হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অ্যাথেন নেটওয়ার্ক উইথড্রল আপডেট চলে আসছে। সো উইথড্রল কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। অনেকেরই মেটামাক্সে টোকেন আছে, সেইটা কিভাবে উইথড্রল করবেন সেই বিষয়টা নিয়েও ডিসকাস করব, ঠিক আছে? সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, ফাইনালি অ্যাথেন নেটওয়ার্কের মধ্যে চলে যাব। সো যাদের অ্যাপ আপডেট নাই তারা হচ্ছে অ্যাপটা আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে সিম্পলি। তো অ্যাথেন নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করার পরে আমরা যদি ওয়ালেটের মধ্যে প্রবেশ করি, তো গাইস ওয়ালেটের মধ্যে আসার পরে এইখানে দেখেন উইথড্রল নামক একটা অপশান আছে। আর এটিএন টোকেন যেটা আছে সেটা কিন্তু আমার 72টা আছে, ঠিক আছে? এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাইলে দেখতে পাবেন। এখন মূল কথা হচ্ছে যে উইথড্রল করব। সো উইথড্রল প্রসেসের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই যে উইথড্রলের মধ্যে ক্লিক করে দিবেন। সো উইথড্রলের মধ্যে যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে অ্যাথেন নেটওয়ার্ক, ঠিক আছে? অর্থাৎ এইটা অ্যাথেন নেটওয়ার্ক টু অ্যাথেন নেটওয়ার্ক, মানে অ্যাপসের মধ্যে আপনি এটা উইথড্রল করতে পারবেন। এখন কথা হলো যে এমএক্সিতে লিস্টিং হয়েছে। সো এমএক্সিতে কীভাবে উইথড্রল করবেন, ঠিক আছে? এমএক্সিতে উইথড্রল করার কোনো সুযোগ নাই এইখান থেকে, ঠিক আছে? এখন আপনার যেই ভেস্টিং রেজিস্ট্রেশন হোম পেজের মধ্যে চলে আসবেন। আসার পরে নিচের দিকে স্ক্রলিং করার পরে এইখানে দেখতে পাবেন রেজিস্টার। এই রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো এইখানে ক্লিক করে দেখেন এইখানে রেজিস্ট্রেশন ছিল 20 মার্চ। আমি এটা ইচ্ছাকৃতভাবেই দেই নাই, ঠিক আছে? কেন দেই নাই সেটা আমি বলি। এই এটিএন টোকেন যেটা আছে কনভার্ট করে দিছে তারা। এটা যদি আপনারা হচ্ছে ভেস্টিংয়ে দেন তাইলে দেখেন ERC20 এই টোকেনটা কিন্তু এমএক্সিতে লিস্টিং আছে, কথা বুঝছেন? ERC20 যেটা এইটা কিন্তু এমএক্সিতে লিস্টিং আছে। এখন এইখানে যদি আমি ফুল অ্যামাউন্ট বসায় দিই, রেজিস্ট্রেশন করি, এইখানে ট্রাস্ট ওয়ালেট থেকে ইথিরিয়াম অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? এখন এই ইথিরিয়াম অ্যাড্রেস বসানোর পরে আমরা যখন এইখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব, জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। আমি সরাসরি চলে যাব ট্রাস্ট ওয়ালেটে, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেট, জাস্ট ওয়েট গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে চলে আসছি। আর এইখানে হচ্ছে ইথিরিয়াম অ্যাড্রেস আমি নিয়ে নেব, রিসিভ। এখন চলে যাব সরাসরি অ্যাথেন নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে? সো অ্যাথেন নেটওয়ার্কের মধ্যে আসার পরে এইখানে অ্যামাউন্ট বসায় দিবেন। এইখানে আপনারা ইথিরিয়াম অ্যাড্রেস দিয়ে দিবেন। মেটামাক্স থেকে দিলে আরও ভালো হয়, আপনাদের টোকেনটা পুট করতে হবে না, অটোমেটিক্যালি মেটামাক্সের মধ্যে টোকেন শো করবে, ঠিক আছে? আর ট্রাস্ট ওয়ালেট থেকে দিলে একটু কষ্ট করতে হয় আর কি। তো যাই হোক, আমি ট্রাস্ট ওয়ালেটে বেশি লার্চার করি, যার কারণে ট্রাস্ট ওয়ালেটেরই অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর রেজিস্ট্রেশন, এটার মধ্যে একটা ক্লিক করার পরে আপনার ইমেলে এই যে সেন্ড ওটিপি, এটাতে ক্লিক করে দিবেন। আপনার ইমেলে একটা কোড যাবে, ঠিক আছে? কোড পুট করে দিবেন, কনফার্ম হয়ে যাবে রেজিস্ট্রেশন। তারপরে আপনার যে এই টোকেনটা এইটা এই অ্যাড্রেসে চলে যাবে, এই অ্যাড্রেসে, ঠিক আছে? এই অ্যাড্রেসে মানে অল্প কিছু করে যাবে, ঠিক আছে? 10টা 20টা এভাবে যাবে না, 1টা 2টা করে যাবে। তো এই টোকেনটা যখন চলে যাবে আপনার ওই জায়গা থেকে, ট্রাস্ট ওয়ালেট থেকে যখন আপনি হচ্ছে ট্রানজ্যাকশন করবেন এমএক্সিতে, এক্সচেঞ্জারে নেবেন এই টোকেনটা, যখন এমএক্সিতে নেবেন তখন কিন্তু আপনি ফি দিতে হবে আপনাকে, ঠিক আছে? ইথিরিয়াম ফি। সো এই জন্য আমি এটা করলাম না, এইখানে ফালায় রাখছি এমনি, এটা এইভাবেই থাকবে, ঠিক আছে? আমার হিসাব যদি কখনো এখান থেকে সরাসরি এক্সচেঞ্জারে নেওয়ার মতো সুযোগ দেয় তখন আমি এইটা হচ্ছে উইথড্রল করব, তার আগে উইথড্রল করব না, এইভাবে রেখে দেব। হয়তো বা ডে বাই ডে তারা হচ্ছে ইন ফিউচার তারা এই সিস্টেমটা চেঞ্জ করতে পারে, ঠিক আছে? তখন আমি এই টোকেনটা উইথড্রল করব, ঠিক আছে? সো এখন চলেন আমরা যদি এটার হচ্ছে প্রাইস দেখি, কয়েন মার্কেট ক্যাপে চলে যাব, জাস্ট ওয়েট করবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কয়েন মার্কেট ক্যাপে চলে আসছি। আর এইখানে হচ্ছে এটিএন আমি সার্চ করে রাখছি, জাস্ট ওয়েট। দেখেন এখন কথা হচ্ছে যে এইখানে প্রাইস কিন্তু 10 সেন্ট, ঠিক আছে? খুবই কম প্রাইস।
এখন ইথিরিয়াম ফিস কিন্তু অনেক বেশি দিতে হয়, ঠিক আছে। উইথড্রল চার্জ যদি আপনি এক্সচেঞ্জার থেকে উইথড্রল নেন সেই ক্ষেত্রে অনেক কাটে, কিন্তু ফিস কাটে। দেখেন এইখানে কিন্তু বিননেক্স অ্যাড আছে, বাট কয়েন মার্কেট ক্যাপে যদিও বা এটা অ্যাড নেই এমএক্সি, তাও এমএক্সিতে লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে। এমএক্সিতে ডিপোজিট অ্যাভেলেবেল আছে। সো আপনারা চাইলে হচ্ছে এটা বাই সেল করতে পারেন। বাট এই অ্যাথেন নেটওয়ার্কের মধ্যে যে টোকেনটা আছে এইখানে, জাস্ট ওয়েট, এই টোকেনটা আপনারা যদি ভেস্টিংয়ে দিয়ে নেন তাইলে ফিস দিয়ে করতে হবে, ঠিক আছে। আপনাকে উইথড্রল করতে হবে, বা এমএক্সিতে ট্রেড করতে গেলেও আপনাকে যখন আপনি এমএক্সিতে ডিপোজিট করতে যাবেন তখন কিন্তু ফিস কাটবে, ঠিক আছে, ইথিরিয়াম ফিস। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।